আমি মাত্র একটা সাধারণ পাতা ব্যবহার করে 1,000 টাকা আয় করছি। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা এটা কি এতই সহজ, না এর পিছনে কোনো লুকানো কোনো ট্রিক্স আছে? এই ভিডিওতে আমি দেখাবো একজন নতুন মানুষ কিভাবে এই পদ্ধতি ব্যবহার করে আয় শুরু করতে পারে, আর কেন 90% মানুষ এটা ভুলভাবে করে আর বলে যে টাকা পায় না। ঠিক, সেটা বলবো তোমাকে। বাট প্রথমে আমি মাইক্রো করার জন্য যে যে জিনিস লাগবে সেটা আমি আগে জোগাড় করি। একটা প্রিন্টার যেটা আমার কাছে অলরেডি আছে, তারপর কি লাগবে, কিতাব যেটা স্টুডেন্ট আমাকে দিয়ে দিচ্ছে, তারপর একটা লাগবে কার্ট্রিজ, যেরকম এটা কার্ট্রিজ, এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি নতুনটা দেখাচ্ছি তোমাকে। তো এরকম একটা তোমাকে একটা কার্ট্রিজ লাগবে যেটা নতুন, এখন তোমাকে এটা কিভাবে প্যাক করবো সেটা দেখাবো। তারপর জেরক্স পেপারে বান্ডেল, এরকম একটা বান্ডেল লাগবে, এক বান্ডেল দিয়ে দিচ্ছে আমাকে। এটা দেখবো তো কত টাকা আমাকে প্রফিট হয়, তারপর তোমাকে দেখাবো চিন্তা তোমার মাইক্রো করে কত টাকা আনবো পাতি। আর এতগুলো মাইক্রো করে আমি কত মানে টাইম লাগবে, আমি কতক্ষণ টাইম লাগবে এতগুলো মাইক্রো করে দেখাচ্ছি তোমাকে পরে স্টেপ বাই স্টেপ। ফিল আপ করে রেডি করে তারপর তোমাকে দেখাচ্ছি কিভাবে মাইক্রোটা করতে হবে। চলো শুরু করি। এটা এখন লাগাবো কেন এগুলো মাইক্রো করতে হবে তোমাকে দেখাবো। অনেকগুলো বই আছে এখন, কাঠেরটা পুরাতনটা ই করে নি, এটা পুরাতন, এটা বের করলাম। এটা তো আমার মনে হয় খালি না, এটা এটা শেষ। আর দেখাচ্ছি তোমাকে এগুলো বইগুলা এরকম হয়েছে, দেখো এরকম জিনিস যদি হয় তাহলে কেউ নেবে না, কিন্তু বলে দিচ্ছি এরকম জিনিস চলবে না, এটা লো কোয়ালিটি, একদম বেকার। এটা আমি করবো শেষ করবো, খুলবো আর কি। এটা খুলিনি, আগে খুলছি খালি। হ্যাঁ, কার্ট্রিজ লাগানোর পর আগে সর্বপ্রথম এটা খুলতে হবে, টাইট লাগছে কেন জানি না। এটা খুলতে হবে, তারপর এটা এইভাবে টান দিতে হবে, ঠিক আছে। যে কাঠিটা লাগাবো এটা এরকম হয়, এটা দিব দেখি, বসে গেল ইনস্টলেশন। আচ্ছা, রেডি, একদম রেডি হয়ে গেছে। এখন এর জিনিসটা দেখাবো আগে। আমি এখন কি করব না, আগে জিনিস করবো তারপর তোমাকে দেখাচ্ছি। নতুন কাঠের, তার জন্য লাইটটা কমাই দিব, তারপর কি করবো, এক কপি করে দেখবো কিরকম আছে। এখানে ওকে করে দেবো, এখান থেকে পেপার টানবে, এদিক থেকে বার হবে, দেখাচ্ছে বের হয়ে গেল। দেখাচ্ছি তোমার স্ক্রিন কোয়ালিটিটা দেখেন, এরকম যদি পেপারটা হয় খুবই ভালো, কিন্তু কোয়ালিটিটা এটা কালো কেন হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা আমি ওটার জন্য তোমাকে যেটা করতে হবে, আগে প্রথমে এখানে মোরে ক্লিক করে দিতে হবে, মোর কপি সেটিং, এখানে ক্লিক করার পর এই সাইড ওকে নিচে এখানে লেখা আছে, এই কর্নার দিকে এখানে ক্লিক করবো আমি 2 বার। এখানে লেখা চলে যাচ্ছে ফোর পেপার সিট, মানে 4 সিট আমি এটা নিতে চাই, ঠিক আছে। তারপর এখানে আমি কালিটা অ্যাডজাস্ট করে দেবো, কালিটা কিরকম আছে অ্যাডজাস্ট করার পর তারপর এখান থেকে আমি ওকে করে দেবো। তারপর এই পদ্ধতি তোমাকে ম্যাক্সিমাম 4 বার মানে করতে হবে। মাইক্রোটা করার জন্য আমি প্রথমে কি করছি, একটা পেজে কপি করে নেওয়ার পর এটা আমি বারবার পাল্টাচ্ছি। এটা কি করছি, বারবার পেজটা মানে আর কি বইটা বারবার পাল্টাচ্ছি। এখানে অনেকক্ষণ খাটনি হয়, আর কি হয় মানে দাঁড়ায় থাকে না অনেকক্ষণ আর কি, মানে কিরকম একটা লাগে যায়। অনেকক্ষণ ধরে এটা আমি মাইক্রো করছি, তাও মানে মনে হয় যে শেষ হয়নি। অনেকক্ষণ ধরে করার পর তাও চেষ্টা করছি যে এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট এদিক ওদিক করার পরেও আর কি মানে হচ্ছে না। তো আমি অনেকক্ষণ ধরে করছি, তারপর দেখাবো তোমাকে কি রকম করে এটা আমি করলাম মাইক্রোটা। লেকিন হ্যাঁ, মাইক্রো কিন্তু অনেকগুলো করছে, এখন আমি 9 কপি করে দিচ্ছি। 9 কপি করে মাইক্রো হচ্ছে, মানে যদি আমি এটা একবার করছি তো 9 বার, 9 জনের জন্য এটা বের হয়েছে। ম্যাক্সিমাম একেবারে কয়টা স্টুডেন্ট দিয়েছিল একটা বইতে, 11 জন। তো তার জন্য আমি যদি একটা মাইক্রো করি তো মনে করো 11 জনের মাইক্রো হয়ে যাবে, তাহলে তো আর কি আমার অসুবিধা হতো না, ঠিক আছে। অনেকক্ষণ করার পর আমাকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদা লাগছিল, অনেকক্ষণ করছি তা ভিডিও করতে পারিনি। আমি একজনকে পাঠালাম, ওই নিয়ে আসলো খাবার, তাই আমি কাজ করছি আর কি, আর খাচ্ছি। মানে অনেকগুলো হয়ে গেল, আর কিছু বাকি আছে, আমি তাড়াতাড়ি করছি। আর ভিডিওটা 10x স্পিড করে দিলাম যাতে তোমার আর কি দেখতে একটু সুবিধা হয়, নাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে। তার জন্য আমি 10x আর কি করে দিলাম, ঠিক আছে। শিখে
বুঝে গেছি কিভাবে মাইক্রো করতে হয়। এটা হয়ে গেছে। নেক্সট ইন্টারেস্টিং পার্টে ওটা হয়েছে কি বলছে কতগুলো মাইক্রো হলো, এবং ল্যাপটপ দিয়ে আমি দেখাবো কিভাবে ওটা মাইক্রো করার জন্য সর্বপ্রথম তোমাকে এই পিডিএফ এর উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর কর্নারে আসবেন, এখানে লেখা আছে গুগল মাইক্রোসফট ইস, এখানে ক্লিক করবেন। মাইক্রোসফট ইসের উপর ক্লিক করার পর একটু ওয়েট নেবেন, দেখে সঙ্গে সঙ্গে ওটা আর কি পিডিএফটা খুলে যাবে। খুলে যাওয়ার পর কন্ট্রোল পির উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইখানে মোর সেটিংস দেখতে পাচ্ছেন, এই মোর সেটিংস উপর ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখা যাচ্ছে কি পেজ পেপার শিট, আমি করব 6। দেখেন এখানে একদম খুবই ইজি তরিকে ভাবে 6 শিট কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই এখনই দেখেন হয়ে গেল। এখন আমি এটা দেব কমান্ড আবার আগে তোমার কাছে যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্রিন্ট লেখা আছে, ওই প্রিন্টের উপর ক্লিক করে দিবেন আর এখান থেকে বের হতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, আমি তো তা বলতে পারছি না কত টাকা আয় করছে, কিন্তু এই 1000 টাকা এর থেকে আমি বেশি আয় করছি, এটা মনে করো এর থেকে আমি বেশি আয় করছি টাকা। আর বলছি মাইক্রো মানে কিরকম করছি, মাইক্রো করলাম একজনে হয়ে গেল, ও নিয়ে গেল, তোমাকে দেখাচ্ছি একজনের ভিডিওটা আমি কিরকম প্রস্তুত করছি। তুমি এতক্ষণ পর্যন্ত ভিডিও চলে আসছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক করো, শেয়ার